সম্প্রতি পাকিস্তান, ভারত ও থাইল্যান্ড থেকে আসা পর্যটক বা প্রবাসীদের মাধ্যমে চট্টগ্রামে চিকুনগুনিয়ার বিস্তার হয়েছে। এমন তথ্য উঠে এসেছে ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়া নিয়ে চালানো এক গবেষণায়, যাতে বলা হয় গ্রামের চেয়ে শহরের মানুষ বেশি আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। আক্রান্তদের 48%ই তরুণ। এসব রোগের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকে হয়েছেন বিপর্যস্ত। সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া মারাত্মক আকার ধারণ করে চট্টগ্রামে। ডেঙ্গুতে যেখানে প্রাণ যায় 26 আর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয় প্রায় 3700। এমন উদ্বেগজনক পরিস্থিতির কারণ খুঁজতে চালানো হয় এই গবেষণা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কিন্তু অদ্ভুতভাবে গেল 1 মে থেকে 15 ডিসেম্বর পর্যন্ত এই গবেষণা চালায় চিকিৎসা বিষয়ক ফাউন্ডেশন, এসপেরিয়া এবং সিটি কর্পোরেশন। চিকুনগুনিয়ায় আক্রান্ত 1100 এবং 1797 জন ডেঙ্গু রোগীর উপর চালানো গবেষণার রিপোর্ট প্রকাশ করা হয় রোববার। গবেষণায় উঠে আসে এখানকার ভাইরাসের ভ্যারিয়েন্ট ইতিপূর্বে পাকিস্তান, ভারত ও থাইল্যান্ডে দেখা গেছে। চট্টগ্রামের ভাইরাসের প্রকরণে রয়েছে অর্ধশতাধিক জিনগত পরিবর্তন। এলাকা হিসেবে নগরের প্রধান হটস্পট কোতোয়ালি আর জেলায় সীতাকুণ্ড চিহ্নিত করা হয় অসতর্কতাই আক্রান্তের মূল কারণ। চট্টগ্রামে প্রায় 65% মানুষ এখনও মশা তাড়ানোর কোনো ব্যবস্থা নেয়নি। সবচেয়ে উল্লেখযোগ্য একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে 15% মানুষ এখনও মশারি ব্যবহার করে না ঘুমানোর সময়। 75% মানুষ এটা নিয়ে আসলে অবগত না, বা এটা নিয়ে কোনো রকমের তাদের চিন্তা নেই যে এটা বাড়ির সামনে আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। প্রচণ্ড অস্থিসন্ধিতে ব্যথা এবং তার কর্মক্ষমতা হ্রাস পাওয়া থেকে শুরু করে অনেক মানুষ আছেন যারা আসলে কাজে যেতে পারেননি। বিশেষ করে মধ্যম আয়ের বা স্বল্প আয়ের লোকজন আছেন যারা আসলে এমনকি চাকরি থেকে তারা ছাঁটাই হয়ে গিয়েছেন। গবেষণায় নানা সুপারিশের প্রেক্ষিতে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, মশার উপদ্রব কমাতে হলে নগরীকে পরিষ্কার রাখতে হবে, যাতে বড় ভূমিকা নগরবাসীর। এই শহরকে যতক্ষণ না আমরা ক্লিন রাখতে না পারবো, এই দায়বদ্ধতা যতক্ষণ আমার মাঝে না আসবে, এই শহরটা আমার শহর, এই শহরে আমার বাপদাদারা ছিল, এখন আমি আছি, আমার নেক্সট জেনারেশন বাস করবে, এই শহরটাকে আমাদেরকে সুন্দর করে রাখতে হবে। এই শহরটা শুধু মেয়র ডাক্তার শাহাদাতের একা শহর না, এটা আমাদের সবার শহর। এই ধরনের শহর প্রেম যতক্ষণ না আসবে, দেশপ্রেম যতক্ষণ না আসবে, ততক্ষণ আপনি একটা সাস্টেইনেবল সিটি গড়ে তুলতে পারবেন। চট্টগ্রামের 10টি হাসপাতালের রোগীদের উপর চালানো হয় এই গবেষণা। আশেপাশে নারকেলের খোসা, ক্যান, ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।